ইপ্রিজিনের মতো অপসংস্কৃতি চালু করার জন্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। একটি দলে ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অপসংস্কৃতি এবং যেগুলো ছাত্রদের অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে সেরকম কাজ তারা পরিচালিত করতে যাচ্ছে। এই অপসংস্কৃতিগুলো ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। ছাত্র সমাজ এখন সচেতন। তাই আমরা এখন দেখতে পাই 5 আগস্টের পর বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপমন সাধারণ জনগণ যেটা প্রত্যাশা আশা করে নাই সেই অপসংস্কৃতি তারা প্রতিষ্ঠা করতে চায়। তারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, এগুলো বাংলাদেশের মানুষ আর খায় না। এই অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে চান, যদি এই অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে চান, দাড়িপাল্লা ছাড়া কোনো বিকল্প নাই। আসুন প্রিয় মালমঘাটবাসী, আগামী 12 ফেব্রুয়ারি দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আব্দুল্লাহ আল ফারুক ভাইকে বিপুল ভোটে জয় করে আমার শান্তিপ্রিয় মালমঘাটকে একটি নিরাপদ, আধুনিক, উন্নয়নশীল মালমঘাট গড়ার জন্য সুযোগ দিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন দেখতে পাই দাড়িপাল্লার পক্ষে ভোট খুঁজলে, ক্যাম্পেইনে গেলে, পথসভায় গেলে আমাদেরকে ধমক দেয়। আমাদেরকে ধমক দিয়ে শয়তান নিজেই পালিয়ে যায়। জামাত শিবিরকে ধমক দিয়ে, হুমকি দিয়ে আপনারা বসিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো তাওহীদবাদীকে থামতে দেয়নি, আমরাও থামবো না ইনশাআল্লাহ। আমি মালমঘাটবাসীকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে জয় করে আব্দুল্লাহ আল ফারুক ভাইকে ন্যায় ইনসাফের দেশ গড়ার জন্য আপনাদেরকে অংশীদার হওয়ার জন্য আহ্বান রাখছি। সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ করছি। দাড়িপাল্লা জিন্দাবাদ, বীর মালমঘাটবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।